হ্যালো বন্ধুরা, এটি হলো রাধাদের গ্রাম। আর এখানে দেখো বাচ্চারা কি করছে। বাচ্চারা তো দেখছি নতুন টয় ট্রেন কিনে টয় ট্রেন জোড়া লাগাচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আমি পাচ্ছি না কেন? আমি সকাল থেকে এটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি, কেন পারছি না? আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, আমারও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি একটা টয় ট্রেন কিনলাম। আরে হ্যাঁ রে প্রিয়া, সবাই টাকা জমিয়ে এই টয় ট্রেনটা কিনেছি, কিন্তু এটা তো মনে হচ্ছে জোড়া লাগানো ভীষণ টাফ। আমার তো এখন একদম বিরক্ত লাগছে। হ্যাঁ, আমার আর খেলতে ইচ্ছে করছে না। আমার টাকা ফেরত দিয়ে দে, আমার টাকা নিয়ে আমি বাড়ি চলে যাব। আরে টাকা কোত্থেকে পাবো রে? আমরা তো এই টয় ট্রেনটা কিনে ফেলেছি সবাই টাকা দিয়ে। চল আরও একটু চেষ্টা করি, কি করে লাগাতে হবে। হুম, এটা তো দিলাম, ব্রিজও বানালাম, কিন্তু তাও তো কিছুই বুঝতে পারছি না। মাথাটা একদম গোলমাল পাকিয়ে যাচ্ছে বারবার। আরে হ্যাঁ, একটা কাজ করি, আমার বাবাকে ডাক দিই। আমি এটাকে আজকে জোড়া লাগিয়েই ছাড়বো, আমার বাবা সাপ পারে। লা 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 লা। আরে এ কি, আজকে গ্রাম এত ফাঁকা ফাঁকা কেন? সব বাচ্চারা এত শান্ত শিষ্ট, বাবারে বাপ, আমার তো মনেই হচ্ছে না যে এটা আমাদের গ্রাম। আরে বাপরে, কত বড় টয় ট্রেন! ওহো, বুঝতে পেরেছি কেন বাচ্চারা শান্ত। এটা নিয়েই ব্যস্ত মনে হচ্ছে সকাল থেকে। আরে এ কি গুড্ডু সোনা, এটা তো দেখছি সকালেও তোরা জোড়া লাগাচ্ছিলিস, এখনো বিকেল হয়ে গেছে তাও পারছিস না? না বাবা, দেখো না, এটা জোড়া লাগানো ভীষণ টাফ, কিছুতেই পাচ্ছি না। তুমি একটু জোড়া লাগিয়ে দাও না। আহা, এটা আর তেমন কি ব্যাপার, দে দে, আমি এক্ষুনি জোড়া লাগিয়ে দিচ্ছি। আরে এ কি, তোরা তো দেখছি সব পার্টগুলো খুলে খুলে ভুলভাল জায়গায় লাগিয়েছিস, তার জন্যই তো এটা সেট হচ্ছে না। আঙ্কেল ঠিক আছে, তাহলে তুমি ঠিক করে দাও। আরে কি বলে তো ফেললাম, কিন্তু এই ধরনের টয় ট্রেনগুলো তো আমি নিজেও ঠিক করতে পারি না, আমার মাথায় গরম হয়ে যায় এগুলো ঠিক করতে গেলে। আরে বলে যখন ফেলেছি তখন একটু চেষ্টাই করা যাক না, এগুলো তো খেলনাই, কোথায় আসল ট্রেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি সব জোড়া লাগিয়ে দেবো। তাহলে কিন্তু তোমরা বাড়িতে গিয়ে বই নিয়ে বসবে, ঠিক আছে? আরে আঙ্কেল হ্যাঁ হ্যাঁ, তুমি এটাকে জোড়া তো লাগিয়ে দাও, তারপরে আমরা বাড়িতে গিয়ে বই নিয়ে বসবো, তারপরে এইখানে এসে আমরা কালকে খেলা করব। হ্যাঁ আঙ্কেল ঠিক আছে, তুমি টয় ট্রেনটা প্লিজ সুন্দর করে বানিয়ে দাও, আমরা কিছুতেই বানাতে পারছি না। এরা তো নাট বল্টুই নিয়ে আসেনি, রেল লাইন ঠিক করতে তো সবার আগে নাট বল্টুর প্রয়োজন। আরে তুই আমার থেকে বেশি বুঝিস, এগুলো তো খেলনা টয় ট্রেন, এগুলোর জন্য আবার নাট বল্টু কি লাগবে রে? আরে আঙ্কেল দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এই লকগুলো দিচ্ছি, মনে হচ্ছে ওরা এগুলোর কথাই বলছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এগুলোর কথাই বলছিলাম। আর বাচ্চা মেয়েটা বলছে নাট বল্টু, হা হা। ঠিক আছে দাও দাও। হুম, এই লকগুলো যে কোথায় লাগাবো, কি যে করি। আমি তো বলে তো ফেললাম যে এটা আমি জোড়া লাগাতে পারবো, কিন্তু এটা তো মনে হচ্ছে ভীষণ কঠিন বানানো। আমি তো বুঝতেই পারছি না কি করব। কিন্তু এখন যদি আমি ওদেরকে না বানিয়ে দিয়ে যাই, ওরা কান্নাকাটি শুরু করে দেবে। চলো চেষ্টা তো করা যাক। আরে দাও দাও বাচ্চারা, এক এক করে সব এনে দাও। আরে আঙ্কেল, আমরা তো ওটা বানিয়ে দিয়েছি, তুমি আবার কেন ওটা ভাঙছো? আরে এ কি গুড্ডুর বাবা, তুমি বাড়িতে খেতে না গিয়ে এখন ওদের সাথে বসে বসে তুমি টয় ট্রেন নিয়ে খেলা করছো, আর আমি ওদিকে তোমার খাবার নিয়ে বসে আছি। আর এই বাচ্চাগুলোর তো নাওয়া খাওয়া সব ছেড়েই দিয়েছে, এই খেলনাটা পেয়ে দিনরাত এর পেছনেই লেগে আছে, পড়াশোনাও নেই, কিছুই নেই। তুমিও কি তাই করবে নাকি বাচ্চাদের মতো? আর তুমি ঠিক করছো এই টয় ট্রেন, তুমি তো জীবনেও পারো না গো এগুলো লাগাতে। আরে রাধা প্লিজ, তুমি এইভাবে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিও না, আমি চেষ্টা করলে সব পারবো। বাচ্চারা কতক্ষণ থেকে সকাল থেকে চেষ্টা করছে, কিন্তু এই টয় ট্রেনটা জোড়ায় লাগানো যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ভীষণ কঠিন, ধুর, আমারও আর ভাল লাগছে না এটা জোড়া লাগাতে। আরে রাধা, তুমি যদি পারো একটু করে দেখাও তো। আরে এটা করা আর তেমন কি ব্যাপার? আরে এ কি, আঙ্কেল যে বললো আঙ্কেল জোড়া লাগিয়ে দেবে, কিন্তু আঙ্কেল তো এখন দেখছি আবার আন্টিকে বলছে। মনে হচ্ছে আজকে আমাদের আর টয় ট্রেন দিয়ে খেলা করা হবে না। আরে বাচ্চারা দেখো দেখো, আমি কি সুন্দর করে জোড়া লাগিয়ে দিয়েছি, আর কত সুন্দর টয় ট্রেনে ঘোরাঘুরি করছে, দেখেছো? হা 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 হা। এই না হলো আমাদের কাজ। দেখলে তো, দুটো ট্রেন একটা গাড়ি কি সুন্দর করে চলছে। কিন্তু আঙ্কেল, তুমি তো সম্পূর্ণটা এখনো জোড়াই লাগালে না। এই যে এখানে তো এখনো রেল পাটরিগুলো আছে।
আরে হ্যাঁ আঙ্কেল, এতটুকু তো আমরাও পারবো। দেখো এখনো কতগুলো রেল লাইনের পার্ট রয়েছে, তুমি এগুলো জোড়া লাগালে না কেন? আরে বুদ্ধুরা, এগুলো সব যদি জোড়া লাগাতে যাই তাহলে তো ভেঙে যাবে রে, তোরা আর খেলা করতে পারবি না। এর থেকে ভালো এতটুকুই থাক, তোরা আরামসে খেলতে পারবি। আরে রাধা, চলো চলো বাড়িতে যে, আমার অনেক খিদে পেয়েছে, খাবার খেতে হবে তো। আর এই টয় ট্রেনটা এর থেকে বড় করলে ভেঙে যাবে। নিজে পারে না, এসেছি টয় ট্রেন জোড়া লাগাতে, আবার বাচ্চাদেরকে বলে এটা তো আমার বাই হাতের খেল। আরে যাও যাও, তুমি গিয়ে খাবার খেয়ে আসো। দেখো এবার আমি কত সুন্দর করে এই টয় ট্রেনটা বাচ্চাদেরকে রেডি করে দিই। কত বড় টয় ট্রেনটা, আর মাত্র এতটুকু লাগিয়ে বলছি নাও এটা দিয়েই খেলো। তাহলে এত টাকা দিয়ে কিনে কী লাভ হলো বলো তো? এমনিতে তো বেশ সুন্দর, ভালোই লাগছে, কিন্তু বড্ড নড়বড়ে। আমার মনে হচ্ছে গাড়িটা চলতে চলতে ওই রেল লাইন পাট্রিটা আবার পড়ে না যায়। আচ্ছা গুড্ডুর বাবা, তুমি বাড়ি যাও, ঠিক আছে? তোমার নিশ্চয়ই খিদে লেগেছে, তুমি গিয়ে খাবারটা খেয়ে নাও, আমি এক্ষুনি আসছি। আরে রাধা, তুমি সত্যি বাঁচালে। ঠিক আছে ঠিক আছে, তুমি বাচ্চাদের বরং এই রেল লাইনটা ঠিক করে দাও, আমি ততক্ষণে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। ওহ, পেটের মধ্যে আমার খিদেতে ইঁদুর দৌড়চ্ছে। তাড়াতাড়ি করে যাই, এসব কি খেলনা কেনে, এর থেকে ভালো তো আমার কাঠের হাতের তৈরি খেলনা। আরে এ কি আঙ্কেল, তুমিও তো দেখছি চলে যাচ্ছ, এবার কি হবে? এবার এটা কে জোড়া লাগাবে? আমি কত করে চেষ্টা করছি, হলোই না। এবার কি হবে? মনে হচ্ছে আমাদের এতটুকু নিয়েই খেলতে হবে, আমরা তো আর কোনো পার্ট লাগাতে হবে বুঝতেই পারছি না। আরে আরে গুড্ডু সোনা, চিন্তা করিস না, চিন্তা করিস না তোরা, ঠিক আছে? দেখ দেখ, এক্ষুনি আমি সব ঠিক করে দেব। তোর বাবা তো এগুলো কখনোই করে না, সবসময় তো আমি খেলনা তোদের জোড়া লাগিয়ে দিই। আর আজকে আবার তোরা তোর বাবাকে কেন ডাকতে গেলি রে? কিন্তু আঙ্কেল তো বলছিল যে আঙ্কেল পারবে, তাই তো আমরা বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেচারা বাচ্চাগুলো সকাল থেকেই একটা টয় ট্রেন নিয়ে পড়ে রয়েছে, কিছুতেই জোড়া লাগাতে পারছে না। আচ্ছা চল দেখি এবার আমি পারি কি না। ও মা, এ কি? এখানে তো দেখছি একটি ভেড়া চলে এসেছে কোত্থেকে। মনে হচ্ছে ট্রেনটা এক্ষুনি পড়ে যাবে। আর এখানে ভেড়াটি এসে রেললাইন পাট্রির মধ্যে শুয়ে পড়ে। এ বাবা, ওই দেখো, দেখলে তো গাড়িটাও পড়ে গেল। এবার তো আমার মনে হচ্ছে ওর সঙ্গের সাথেও আসবে। তখনই আরেকটি ভেড়াও চলে আসে। আরে আরে, এ কি? একেতে জোড়া লাগাতে পারছি না, তারপরে ভেড়ার উৎপাত। হুস হুস, এই ভেড়াগুলো কি যে করে না। আরে টিঙ্কু, মনা তুই এখনো বাড়ি যাসনি? আরে কখন থেকে আমি বসে রয়েছি রে। মা দেখো না, আমি টাকা দিয়েছিলাম ওদেরকে এই খেলনা আনার জন্য, খেলবো বলে, কিন্তু জোড়াই তো লাগাতে পারছি না। আরে সে কি কথা? এই খেলনা এনেছিস তুই? তোকে যে টাকা দিয়েছিলাম ওই টাকা দিয়ে? এ কি? ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, এটা নিয়ে বাড়ি চল, বাড়ি গিয়ে তারপরে আমরা খেলবো। ও মা, এ কি খেলনা কিনেছে রে বাবা? এ তো দেখছি পুরো ভেঙে চড়ে যাচ্ছে। হ্যাঁ দেখো না, এটা ঠিক করে লাগাতেই পারছি না আমরা। এই কেলটু, গুড্ডু, এই খেলনাটা প্যাক করে দে, আমি বাড়ি নিয়ে যাব। এ বাবা, পুরো ভেঙে চুরে যাচ্ছে আমার মেয়ের খেলনাটা, বেচারি কত কষ্ট করে কিনেছে। কিন্তু আন্টি, এটা তো আমরা সবাই মিলে কিনেছি। কি, সবাই মিলে? হ্যাঁ আন্টি, এই খেলনাটা কেনার জন্য আমরা সবাই টাকা দিয়েছি, সবাই আমাদের পকেট মানি দিয়ে এই খেলনাটা কিনে নিয়ে এসেছি। তোমার মেয়ে তো শুধু 2 টাকা দিয়েছে, আমরা তো সবাই 50 টাকা করে দিয়েছি। হ্যাঁ ঠিক বলেছি, আমরা সবাই 50 টাকা করে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়েটা বলছে 2 টাকা দিয়েছি, এত টাকাও পেলো কোথায়? এই, 2 টাকা দিয়েছে আমার মেয়ে, আমার মেয়েরও খেলনার ভাগ চাই। ঠিক আছে, তাহলে ওখান থেকে একটা পাট খুলে নিয়ে বাড়িতে যাও। কেন রে? ওই একটা দুটো পাট নিয়ে কি করে খেলবে ও? ওকে পুরো খেলনাটা দে না, সবাই মিলে তারপর আমাদের বাড়িতে গিয়ে খেলিস। না না, এটা হবে না, হবে না। ওহো, আরে টিঙ্কুর মা, তুমি যে কি বলো না, এটা বাচ্চারা সবাই মিলে কিনেছে, এটা সবার সাথে গ্রামের মধ্যেই খেলবে, বুঝতে পেরেছো? এটা কেউ বাড়িতে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসছি, এই খেলনাটাকে জোড়া লাগানোর জন্য কয়েকটি জিনিস লাগবে, আমি বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছি। এই বলে রাধাও সেখান থেকে পালাতে থাকে। আর এই ভেড়াগুলো এত উৎপাত করছে না, কি যে করব বুঝতে পারছি